প্রকৃতির প্রেমে কেউ জেনে যেতে চায় না। আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের একটা প্রবাদ বাক্য আছে, প্রকৃতির সাথে মন জেনে সবসময় মিশে থাকতে চাই। দেখেন, আপন ভবনে এই শালিক পাখিগুলো যেতে চাচ্ছে না, তাদের খাবার হয়তো বা এখানেই আছে। দেখেন, এই পশুগুলো দেখেন মনের মনের মাধুরী মিশিয়ে কত নাই সুন্দরভাবে তারা জীবনযাপন করছে। দেখেন, মানুষ মানুষের শত্রু হয়ে থাকে, কিন্তু পশু আপনার সাথে কখনো শত্রু হবে না। সেই জন্যে প্রাণের স্বার্থে মানুষের একটা অসীম বন্ধুত্ব আছে, যে সে কখনো বরখিলাপ করে না। দেখেন, আপনার সাথে হয়তো আপনার বন্ধুর একদিন অমিল হবে, রাগ হবে, মারামারি হবে, কাজে হবে, কিন্তু আপনি একটা পশুকে পালাবেন, কোনো দিন আপনার সাথে সে দুর্ব্যবহার করবে না, আপনার বিপদে চলে আসবে। দেখেন, সেজন্য দেখেন আপন ভবনে পাখিগুলো দেখেন বেড়ে বেড়াচ্ছে পশু খাবারের খোঁজে। দেখাই, আপনার গ্রাম বাংলায় এইভাবেই জমিতে সেচ দেওয়া হয়। আপনার ভুট্টা রোপণ করা হয়েছে, এটা একটা সেচ লাগতো। দেখেন, বকটা বসে আছে, দেখেন মায়াবী সুরে সবাই তার নিজ নিজ কক্ষপথে চলে যায়। দেখায় আপনাদেরকে শালিকগুলো কতভাবে সুন্দরভাবে আপনার খাবার সংগ্রহ করছে। এটাই প্রকৃতি, এটাই নিয়তির নিয়ম। আপনি আপনার কোনো কিছু যত্ন না করলে যেমন রত্ন মিলে না, কষ্টের পরে আছে সুখ, এটা প্রবাদ বাক্যে আছে, এটা বাস্তব। দেখেন, এই জমিতে ফসল রোপণ করা হয়েছে, কিন্তু যদি সার, সেচ, বিষ না দেওয়া হয় এই ফসল কি হবে? তেমনি আপনার সন্তান আপনি যদি ভালোভাবে মানুষ না করতে পারেন, তাহলে যেন জন্মটাই বৃথা। সমাজের দোহাই দিয়ে আর কি লাভ? সেজন্য আমরা নিজের ভুবনে চলব, অন্যায় করব না, এবং বেশি বেশি আমরা পরিশ্রমী হব। এবং একটা জিনিস আমরা বলি, জেনে বুঝে শুনে কাজ করব, না জেনে বুঝে সুঝে কাজ করব না। জেনে বুঝে সুঝে কাজ করব। দেখা আমাদের আপন ভবনে দেখেন বকটা একদিক থেকে আরেক দিক ছুটে বেড়াচ্ছে একটা খাবারের আশায়। খাবার কত নাই মূল্যবান। আমাদের চ্যানেল নাম কৃষি মেহেরপুর, আপনারা অবশ্যই দেখবেন এবং চ্যানেলটা আপনার লাইক কমেন্ট শেয়ার দেবেন। আপনাদের নিয়েই আমাদের ভিডিও, আপনাদের নিয়েই আমাদের পথ চলা। অবশ্যই আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ।